ইরান যুদ্ধে পরাস্ত হবার পর থেকেই শুরু হয়েছে আমেরিকার অসম্মানের যাত্রা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকা সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার আমেরিকার আত্মসম্মানের নিকুচি হচ্ছে। আজ মস্তিষ্ক প্রক্ষালন হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গণতন্ত্র নিয়েই তুলে দিলেন বড়সড় প্রশ্ন। এবার তিনি আমেরিকায় এসআইআর শুরু হোক সেই দাবি করে দিলেন। ভারতবর্ষে 8টি রাজ্য জুড়ে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন হয়েছিল, অর্থাৎ বৈধ ভারতীয় ভোটারের নাম কেটে ভারতবর্ষের শক্তিশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি দল যেভাবে বিভিন্ন রাজ্যে ভোটে জেতার জন্য এসআইআর চালু করেছিলেন, ঠিক একইভাবে এই ডোনাল্ড ট্রাম্প তিনি নভেম্বর মাসের আমেরিকার মিড টার্ম ইলেকশন জেতার জন্য কারচুপি করবার একটা নতুন অভিযান শুরু করলেন। ডাক দিয়েছেন আমেরিকাতে এসআইআর করতে হবে। তিনি এবার দাবি করছেন আমেরিকার যে ভোট পদ্ধতি, সেই ভোট পদ্ধতি কারচুপিতে ভরা, গোটা পৃথিবীর মানুষের কাছে প্রহসনের পাত্র, হাসির খোরাক আমেরিকার ভোট পদ্ধতি। সুতরাং আমেরিকার এই ভোট পদ্ধতিকে এবার আমূল বিবর্তন করতে হবে। কিন্তু শ্রীমান উন্মাদ তিনি কোন এক্সিকিউটিভ অর্ডার পাশ করিয়ে দেশে আইন পরিবর্তন করার দিকে না গিয়ে সরাসরি তার দলীয় যারা সমর্থক রিপাবলিকান দলের কর্মীদের তিনি যুদ্ধে নামতে আহ্বান করলেন। সেভ আমেরিকা অ্যাক্ট, আমেরিকা বাঁচানোর অভিযানে ঝাঁপ দিতে বললেন। আর এতেই আমেরিকার গণতন্ত্র, যা এতদিন ধরে আমেরিকার রাষ্ট্রপতিরা বলে আসছিলেন যে সারা পৃথিবীর প্রথম গণতন্ত্র আমেরিকা, আমেরিকার গণতন্ত্র গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির পথ, মুক্তির দিশা। শুনুন ডোনাল্ড ট্রাম্প তার দেশের গণতন্ত্রকে কিভাবে গালমন্দ করছেন। আমেরিকার ইলেকশনস আর রিগড, আমেরিকার ভোট কারচুপিতে ভরা। তার মানে এই ডোনাল্ড ট্রাম্প চোর, যিনি পেডোফাইল, তিনি চুরি করে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন, নিজেই স্বীকার করছেন যে আমেরিকার ভোট আসলে কারচুপি দিয়ে হয়। স্টোলেন, আমেরিকার ভোটে চুরি হয়, and a laughing stock all over the world। গোটা পৃথিবীতে আমেরিকার গণতন্ত্র, আমেরিকার ভোট প্রহসন, হাসির পাত্র। We are either going to fix them, হয় আমাদের এই ভোটকে ঠিক করতে হবে, or we won't have a country any longer, না হলে আমেরিকার রাষ্ট্রেরই অস্তিত্ব থাকবে না। খোদ ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বলছেন, I am asking all Republicans to fight for the following। তাই তিনি আমেরিকার রিপাবলিকান দলের মানুষদেরকে ঝাঁপিয়ে পড়তে বলছেন। কি করতে হবে? সেভ আমেরিকা অ্যাক্ট, মেক আমেরিকা গ্রেট এগেন। এখন ভুলে গেছেন, কারণ মাগা গোষ্ঠীর মানুষজন এখন ধেয়ে তাকে মারতে তাড়ছে। যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন, মেক আমেরিকা গ্রেট এগেন, এখন বলছেন, কখনো বলছেন মেক ভেনেজুয়েলা গ্রেট এগেন, কখনো বলছেন মেক ইরান গ্রেট এগেন। এই সমস্ত বিভ্রান্তিতে পড়ে আমেরিকার লোক এখন বলছে পিটো ওভার ট্রাম্পকে। তাই এখন ভয়ে পালিয়ে এসে বলছে সেভ আমেরিকা অ্যাক্ট, আমেরিকাকে বাঁচানোর, রক্ষা করবার লড়াইয়ে নামতে হবে রিপাবলিকান কর্মীদের। বলেন অল ভোটার্স মাস্ট শো ভোটার আইডি। তিনি নিদান দিচ্ছেন আমেরিকায় ভোট কিভাবে সম্পাদিত হবে। সেই ভোট পদ্ধতিতে তিনি বললেন প্রতিটা রাজ্যে, আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে 36টি রাজ্যে ভোট দিতে গেলে প্রতি ভোটারকে তাদের ভোটার আই কার্ড শো করতে হয়। 14টি রাজ্য এমন আছে যেখানে পূর্বেই তালিকা প্রস্তুত থাকে, সিগনেচারও করা থাকে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সিগনেচার করে ভোট দেন, সেখানে আইডি কার্ড দেখাতে হয় না। অন্তত তিনি বলে দিলেন যে আমেরিকার কোথাও ভোটার আইডি কার্ড দেখাতে হয় না। এবার তিনি সেই মহান সংস্কারক, আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে এসছেন তিনি। যদিও রাষ্ট্রপতি চুরি করেই হয়েছেন, কিন্তু এবার তিনি আমেরিকার গণতন্ত্রকে বাঁচাবেন। তাই বলছেন প্রতি রাজ্যের ভোটে, এমনকি ফেডারেল ভোটেও আই কার্ড শো করতে হবে ভোটারদের। 2 নম্বর, অল ভোটার্স মাস্ট শো প্রুফ অফ সিটিজেনশিপ ইন অর্ডার টু ভোট। দ্বিতীয় কথা, আমরা কেন বলছিলাম যে আমেরিকায় এসআইআর হচ্ছে,
প্রতি ভোটারকে নিশ্চিত করতে হবে তারা আমেরিকার নাগরিক। যতক্ষণ না তারা নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে পারবেন ভোট কেন্দ্রে, ততক্ষণ তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 30 লক্ষের মতো মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হলো এই 2026 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে। তাই একটা বৃহত্তর ভোটারকে ভোট দান থেকে বিরত রেখে বঞ্চিত করে একটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসীন হতে চাইছে। অনুরূপভাবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই আইসের মহাতাণ্ডব চালিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এক সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আমেরিকার মধ্যে। এবার তিনি নতুন দাবি জানালেন, প্রতি ভোটারকে আগে নাগরিকত্বের প্রমাণ হাতে হাতে, তারপরে ভোট দান। নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে ভোট দান তারা করতে পারবে না। তৃতীয় তিনি বলেন, নো মেল ইন ব্যালটস, অর্থাৎ ভোট কেন্দ্রে না এসে বাড়ি থেকে মেল করে যে ভোট দেওয়ার ব্যবস্থা আমেরিকায় প্রচলিত আছে, সেই পদ্ধতিকে এবার হটিয়ে দিতে হবে, রদ করতে হবে। কারণ এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমেরিকার গণতন্ত্র থেকে প্রচুর পরিমাণে কারচুপি হয়, ভোট চুরি হয়। তাই তিনি এই